নবম দশম শ্রেণীর ছোট ভাই ও বোনেরা, এই পর্বে সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের দিনাজপুর বোর্ড 2017। তাহলে আমরা উদ্দীপকটা দেখি। আমাদের উদ্দীপকটা হচ্ছে প্রথমত যে জি অফ এক্স সমান 3x প্লাস 1 ভাগ 3x মাইনাস 1 এবং এইচ অফ টি সমান টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস 1 ভাগ টি স্কয়ার, দুইটি বীজগাণিতিক রাশি। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে জি অফ 0 এবং এইচ অফ 1 এর মান নির্ণয় করো। তাহলে জি অফ এক্স আছে, জি অফ টি আছে, এই দুইটা দিয়ে আমরা জি অফ 0 এবং জি অফ এইচ অফ 1 এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমত আমরা জি অফ 0 যদি নির্ণয় করি, আমাদের লিখতে হবে জি অফ এক্স। আমরা লিখি, দেওয়া আছে আমাদের কি জি অফ এক্স, দেওয়া আছে আমাদের জি অফ এক্স সমান কি দেওয়া আছে আমাদের 3x প্লাস 1 ভাগ হচ্ছে আমাদের 3x মাইনাস 1। এখন আমাদের বের করতে হবে কি জি অফ 0। এখন আমরা দেখব যে সুতরাং আমাদের জি অফ 0 এর মানে বোঝাচ্ছে আমাদের কি যেখানে যেখানে x ওইখানে ওইখানে আমরা 0 বসাবো। ঠিক আছে, তাহলে প্রথমত 3, এখানে 3 আছে, 3 গুণের সম্পর্ক, x এর পরিবর্তে আমরা 0 লিখবো, পরে হচ্ছে আমাদের প্লাস 1। এখানে 3 গুণের সম্পর্ক, x এর পরিবর্তে 0 হচ্ছে আমাদের মাইনাস 1। এখন আমাদের এই জায়গায় 3 আর 0 গুণ করলে আমাদের 0 হইব। 0 এর সাথে তুমি যে কোনো সংখ্যা গুণ করলেও এটা উত্তর 0ই হয়। পরে আমাদের এখানে আছে প্লাস 1। এখনো আমাদের এই জায়গায় 3 আর 0 গুণ করলে 0 হইব, হচ্ছে আমাদের মাইনাস 1। এখন এই জায়গায় 0 এর কোনো ভ্যালু নাই, এটা আমাদের উপরে প্লাস 1 হইলো আর নিচে আমাদের এখানে মাইনাস 1 হইলো। এখন তুমি 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হইব আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হইলো। ঠিক আছে, তাহলে আমাদের জি অফ 0 সমান কি মাইনাস 1। তারপরে আমাদের কি লাগবে এইচ অফ টি এর মান। এখন আমরা লিখবো এখানে এবং আমাদের এইচ অফ টি, এইচ অফ টি সমান আমাদের দেওয়া আছে কি টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস 1 ভাগ হচ্ছে আমাদের কি টি স্কয়ার। এখন এখান থেকে আমরা এটা উপরে করে দেই, সুতরাং আমাদের লাগবে কি যে আমাদের লাগবে কি এইচ অফ 1। আমরা লিখবো যে সুতরাং এইচ অফ 1, অর্থাৎ আমরা বুঝতেছি এখানে ছিল যে এইচ অফ টি, এখানে হচ্ছে এইচ অফ 1, অর্থাৎ আমরা যেখানে যেখানে টি আছে ওইখানে ওইখানে আমরা 1 বসাবো। তাহলে যদি আমরা বসাই, তাহলে প্রথমত এখানে আছে টি, তাহলে টি এর পরিবর্তে আমরা কি লিখবো 1 আর পাওয়ার হচ্ছে আমাদের 4, এই যে পাওয়ার 4 পর হচ্ছে প্লাস। এখানে টি স্কয়ার, তাহলে টি এর পরিবর্তে আমরা লিখবো 1 উপর হচ্ছে স্কয়ার পর হচ্ছে আমাদের প্লাস 1, এই যে আমাদের প্লাস 1 পরে আমাদের নিচে হচ্ছে টি স্কয়ার মানে হচ্ছে আমাদের কি 1 এর উপরে স্কয়ার। এখন এটা কাজ করলে 1 এর উপরে পাওয়ার 4 করলে এটা 1 ই হইব, পরে প্লাস 1 এর উপরে স্কয়ার করলে 1 ই হইব আর এখানে হচ্ছে আমাদের প্লাস 1, এখানে 1 এর উপরে স্কয়ার করলে 1 হইব। এখন এখানে একটা দুইটা তিনটা আমাদের এই যে একটা দুইটা তিনটা 1 আমাদের কি হইব 1 2 3 মানে আমাদের 3 হইব আর নিচে হচ্ছে 1। এখন 1 দিয়ে 3 কে ভাগ করলে আমাদের 3 হইব। আমরা এখন লিখতে পারবো যে সুতরাং আমাদের নির্ণয় মান, সুতরাং আমাদের নির্ণয় মান, নির্ণয় মান কি প্রথমত কি ছিল জি অফ 0, জি অফ 0 সমান আমাদের কি বেরিয়েছে মাইনাস 1 বেরিয়েছে, এই যে মাইনাস 1 এবং আরেকটা বেরিয়েছে কি এইচ অফ 1, এইচ এইচ অফ 1 আমাদের কি বেরিয়েছে যে এইচ অফ 1 সমান কি বেরিয়েছে 3। এটাই কিন্তু আমাদের আনসার হবে। এখন আমরা খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে জি অফ 1 ভাগ x প্লাস 1 ভাগ জি অফ 1 বাই x মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের জি অফ x আছে, ওইটা থেকে আমরা প্রথমত জি অফ 1 ভাগ x এর মানটা বের করব। পরে আমাদের যোজন বিয়োজনের একটা সূত্র আছে লব প্লাস হর ভাগ লব মাইনাস হর, ওই সূত্রটা ব্যবহার করলে আমাদের এই কাঙ্ক্ষিত মান বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত খ নাম্বার এটা লিখে দেওয়া আছে, আমরা প্রথমত লিখি দেওয়া আছে আমাদের আমাদের প্রথমত দেওয়া আছে কি জি অফ এক্স, জি অফ এক্স সমান দেওয়া আছে কি আমাদের 3x প্লাস 1 ভাগ হচ্ছে আমাদের 3x মাইনাস 1। আমরা পর্যায়ক্রমিক কাজ করব। আমরা কি বলছি প্রথমত আমরা কি জি অফ 1 ভাগ x এর মান বের করব। আমরা এখন লিখি সুতরাং আমাদের জি অফ 1 ভাগ x আমরা এইটা বের করব। এখন তাহলে আমাদের যেখানে যেখানে x আছে ওইখানে আমরা কি করব 1 ভাগ x এর মানটা বসাবো। তাহলে প্রথমত 3 গুণের সম্পর্ক আর x এর পরিবর্তে আমরা মান বসাবো কি 1 ভাগ x, হচ্ছে আমাদের প্লাস এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে আমাদের নিচে কি আছে 3 গুণের সম্পর্ক আর x এর মান হচ্ছে আমাদের কি 1 ভাগ x, হচ্ছে আমাদের প্লাস 1। এখন আমরা এটা এখানে রাখি যে g অফ 1 ভাগ x সমান, এখন এই 1টা নিচে মনে মনে 1 আছে তাহলে 1,
তাহলে নিচের 1 আর x গুণ করলে নিচে x হইব, আর উপরে 1 এর সাথে 3 গুণ করলে 3 কে 3 হইব, আর এখানে +1। এই 3 নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর নিচের x এ গুণ করলে নিচে আমাদের x হইব, আর এই 3 উপরে 1 এর সাথে গুণ করলে উপরে 3 হইব। আর এখানে আমাদের হচ্ছে এখানে এটা আমাদের -1 হবে, এটা আমাদের -1, এখানে এটা -1 হবে, কারণ এটা আমাদের -1 ছিল, ঠিক আছে। এই যে আমাদের উপরে ছিল +1, এই যে +1, আর এই নিচে ছিল -1, এই যে আমাদের -1, এই যে আমাদের -1। এখন আমরা এটা কি করে দেখো, g অফ 1 ভাগ x সমান, এখন আমাদের এই জায়গায় লসাগুর কাজ করতে হবে। লসাগুর কাজটা কেমন, এই 1 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, এই 1 এর নিচে মনে মনে কি আছে 1, তাহলে x আর 1 এর লসাগু হবে আমাদের প্রথমত x। এখন এই হর x দিয়ে লসাগু x কে ভাগ করলে 1, 1 কে উপর 3 এর সাথে গুণ করলে উপরে আমাদের 3 হইব, আর এখানে প্লাস, এই যে প্লাস, এই যে হর 1 দিয়ে x, এই যে হর 1 দিয়ে লসাগু x কে ভাগ করলে এখানে x হবে, x দিয়ে উপরে 1 এর সাথে গুণ করলে আমাদের x ই হইব। এখানে আমাদের নিচে এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এই 1 আর x এর লসাগু আমাদের প্রথমত x হবে। এখন এই জায়গায়ও আমাদের হর x দিয়ে লসাগু x কে ভাগ করলে 1, 1 কে উপর 3 এর সাথে গুণ করলে আমাদের 3 কে 3, পরে আমাদের এখানে মাইনাস, এখানে হর 1 দিয়ে লসাগু x কে ভাগ করলে x, x কে উপরে লব 1 এর সাথে গুণ করলে আমাদের x একে x। এখন যদি আমরা এটা একটু কাজ করি, আমাদের হবে g অফ 1 ভাগ x সমান, এখন আমাদের কি করতে হবে দেখো, এইটা হচ্ছে একটা ভগ্নাংশ 3x, 3 প্লাস x ভাগ x, আর 3x মাইনাস x ভাগ x, এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ। তাহলে আমাদের নিয়ম হচ্ছে যখন দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকে তখন প্রথম ভগ্নাংশটা যেইভাবে আছে ওইভাবে লিখতে হবে, লিখে গুণ চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন দেওয়ার পরে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। দেখো আমি করে দেখাই, তাহলে সহজে বুঝবা। প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের 3 প্লাস x ভাগ x, আর এখানে গুণের সম্পর্ক হয়ে যাবে, আর কি বলছিলাম, লবটা হর হয়ে যাবে, আমাদের লব ছিল 3 মাইনাস x, এটা আমাদের হর হয়ে যাবে 3 মাইনাস x, আর হর ছিল x, এটা আমাদের লব হয়ে যাবে x। এখন আমাদের এই উপরের x এ আর এই নিচের x এ কিন্তু কাটা। এখন যদি আমরা বাকি কাজটা উপরে করে দেই, দেখো আমাদের এই জায়গায় হচ্ছে কি g অফ 1 ভাগ x সমান, এখন আমার উপরে থাকতেছে কি 3 প্লাস x, এখানে মানটা বসাও 3 প্লাস x, আর নিচে হচ্ছে আমাদের 3 মাইনাস x, তাহলে হচ্ছে আমাদের এখানে 3 মাইনাস x। এখন কিন্তু আমরা এই পর্যন্ত পাইছি, তারপরে আমরা কি বলছিলাম, যোজন বিয়োজনের সূত্র লিখবো। দেখো যোজন বিয়োজনের সূত্র আছে, যেটা আমি এখানে লিখি, আমাদের যোজন বিয়োজনের সূত্র, দেখো আমাদের যোজন বিয়োজনের সূত্র হচ্ছে আমাদের লব প্লাস হর, লব প্লাস হর ভাগ হচ্ছে আমাদের লব মাইনাস হর। এই সূত্রটা ব্যবহার করলে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব, ঠিক আছে। আমাদের যোজন বিয়োজনের সূত্রটা কি, লব প্লাস হর ভাগ লব মাইনাস হর। তাহলে এখন আমাদের এই পুরাটা নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এখন যদি আমরা যোজন বিয়োজনের সূত্রটা লিখি, তাহলে প্রথমত আমাদের কি আছে, লব প্লাস হর, তাহলে লব হচ্ছে আমাদের কি g অফ 1 ভাগ x, তারপরে প্লাস হচ্ছে হর, হর হচ্ছে আমাদের 1, নিচে হচ্ছে আমাদের কি লব, লব হচ্ছে আমাদের কি g অফ 1 ভাগ x, আর হচ্ছে আমাদের -1 মাইনাস, আর হর হচ্ছে আমাদের 1। এখন সেম কাজটা আমরা এখানেও করব। আমাদের প্রথমত লব হচ্ছে কি 3 প্লাস x, তারপর হচ্ছে প্লাস, আর হর হচ্ছে কি আমাদের 3 মাইনাস x। এখন আমাদের নিচে কি প্রথমত লব, লব হচ্ছে আমাদের কি 3 প্লাস x, পরে হচ্ছে আমাদের মাইনাস, মাইনাস থাকলে চিহ্ন বিপরীত হয়, এজন্য প্রথম বন্ধনী দাও, আর হচ্ছে আমাদের কি মাইনাস হচ্ছে হর, হর হচ্ছে আমাদের কি 3 মাইনাস x। এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা বের হয়ে গেছে, কেন, কারণ দেখো আমাদের কিন্তু এটাই চেয়েছিল g অফ 1 ভাগ x প্লাস 1, এই যে উপরে এটাই হলো g অফ 1 ভাগ x প্লাস 1, আর নিচে g অফ 1 ভাগ x মাইনাস 1, এই যে g অফ 1 ভাগ x মাইনাস 1। এখন আমরা এখানে একটু কাজ করলে আমাদের মানটা বের হয়ে যাবে। এখন যদি আমরা কাজ করি, দেখো এটা আমরা এখানে রাখি, যে g অফ আমাদের 1 ভাগ x প্লাস 1, আর এখানে হচ্ছে আমাদের g অফ 1 মাইনাস x, g অফ 1 ভাগ x মাইনাস 1 সমান। এখন আমাদের এই জায়গায় দেখো, আমাদের এই যে এখানে হচ্ছে প্লাস 3, এই যে প্লাস 3, এই প্লাস 3 হচ্ছে আমাদের প্লাস 6, আর এখানে এই মাইনাস x আর এই প্লাস x এ কাটা। আর এখন আমাদের এই জায়গায় দেখো নিচে 3 আইব, আর প্লাস x, আর এটা প্লাস 3, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3, আর এখানে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস x। এখন এই মাইনাস 3 আর প্লাস 3 এ কাটা। এখন আমরা এটা না লিখে আমরা এখানে সমান দিয়ে কাজটা করে ফেলি, উপরে 6
আর নিচে হচ্ছে আমাদের কি এখানে একটা x এখানে একটা x, কয়টা x হলো দুইটা x, এই যে আমাদের দুইটা x। এখন তুমি 2 দিয়া 6 কে ভাগ করলে কি হবে 3 হইব, কারণ 3 দুগুণে 6। তাহলে উপরে থাকতেছে কি আমাদের 3 আর নিচে থাকতেছে কি আমাদের x, তাহলে এটা কিন্তু আমাদের আনসার। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং আমাদের g অফ 1 ভাগ x প্লাস 1, তারপরে ভাগ হচ্ছে আমাদের g অফ 1 ভাগ x মাইনাস 1 সমান হচ্ছে আমাদের কি 3 ভাগ x। এটা কিন্তু আমাদের আনসার। তারা কিন্তু এইটাই চাইছিল যে g অফ 1 ভাগ x প্লাস 1, g অফ 1 ভাগ x মাইনাস 1। আমাদের কিন্তু এইটাই বের হলো যে g অফ 1 ভাগ x প্লাস 1 ভাগ g অফ 1 ভাগ x মাইনাস 1 সমান হচ্ছে আমাদের কি 3 ভাগ x। এখন এখানে কিন্তু তারা বলছিল যে মান নির্ণয় করতে, এখন আমরা এখানে লিখে দেবো এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে প্রমাণ করো যে h অফ t স্কয়ার সমান h অফ 1 ভাগ t স্কয়ার। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বার। তাহলে এটা আমরা লিখি গ নাম্বার আমাদের কি h মানে h ফাংশন আছে, এইটা আমাদের লাগবে। আমরা লিখি দেওয়া আছে আমাদের প্রথমত কি দেওয়া আছে কি h অফ t। তাহলে আমাদের হচ্ছে h অফ t সমান হচ্ছে আমাদের কি t টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে আমাদের কি টি স্কোয়ার। এখন আমরা প্রথমত কি করব বাম পক্ষের কাজ বের করব, তাহলে হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কি h অফ টি স্কোয়ার, তাহলে হচ্ছে আমাদের h অফ টি স্কোয়ার। তাহলে এখন আমাদের এই জায়গায় আমরা বুঝতেছি যেখানে আমাদের টি আছে ওইখানে আমরা শুধু টি স্কোয়ার বসাবো। তাহলে এখন আমাদের এই জায়গায় প্রথমত টি টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এখন আমাদের প্রথমত টি টি এর পরিবর্তে আমরা কি লিখবো টি স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের পাওয়ার 4, এই যে পাওয়ার 4 পরে প্লাস টি স্কয়ার, তাহলে টি এর পরিবর্তে আমরা কি লিখবো টি স্কয়ার, আর উপরে একটা স্কয়ার আছে এই যে স্কয়ার পরে হচ্ছে আমাদের প্লাস 1, আর নিচে আমাদের টি স্কয়ার। তাহলে প্রথমত টি এর পরিবর্তে আমরা লিখি টি স্কয়ার, উপরে হচ্ছে আমাদের স্কয়ার। এখন আমাদের এই জায়গায় প্রথমত টি আর এখানে স্কয়ার আর 4, এটা হবে আমাদের কি 4 দুগুণে 8 পরে হচ্ছে আমাদের প্লাস এখানে টি এখানে স্কয়ার স্কয়ার এগুলো আমাদের 2 দুগুণে 4, এখানে হচ্ছে আমাদের প্লাস 1 আর এখানে আমাদের টি স্কয়ার স্কয়ার এগুলো 2 দুগুণে 4। তাহলে এটাই কিন্তু আমাদের বাম পক্ষের মান, যে টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ টি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা কি করব ডান পক্ষের কাজটা বের করব, মানে আমাদের ডান পক্ষের মানটা এইটার সমান হবে, তাহলে আমরা বুঝতে পারবো কি আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে এখন আমরা এখানে লিখি এবং আমাদের কি ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কি h অফ 1 ভাগ t স্কয়ার, হচ্ছে আমাদের h অফ 1 ভাগ টি স্কয়ার। তাহলে আমরা বুঝতেছি এই জায়গায় যেখানে যেখানে আমাদের এরকম টি আছে ওইখানে আমরা 1 ভাগ টি স্কয়ারটা বসাই দিলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমত এই জায়গায় টি টু দি পাওয়ার 4 আছে, তাহলে টি এর পরিবর্তে আমরা কি লিখবো যে 1 ভাগ টি স্কয়ার, আর উপরে হচ্ছে আমাদের পাওয়ার 4 পরে হচ্ছে আমাদের প্লাস টি স্কয়ার, প্লাস টি এর পরিবর্তে হচ্ছে আমাদের 1 ভাগ টি স্কয়ার, আর উপরে হচ্ছে আমাদের কি স্কয়ার পরে হচ্ছে আমাদের প্লাস 1, আর নিচে হচ্ছে আমাদের কি আছে টি স্কয়ার। তাহলে টি এর পরিবর্তে হচ্ছে আমাদের 1 ভাগ টি স্কয়ার আর উপরে হচ্ছে স্কয়ার। এখন এইটা যদি আমরা কাজ করি তাহলে প্রথমত 1 এর উপরে তুমি পাওয়ার 4 করলে এটা 1ই হইব, আর এখানে টি এর উপরে তুমি যদি স্কয়ারের উপরে পাওয়ার 4 করো তাহলে স্কয়ার আর পাওয়ার 4 হবে আমাদের 4 দুগুণে 8। কত হবে 4 দুগুণে 8 পরে হচ্ছে আমাদের এখানে প্লাস এই যে প্লাস 1 এর উপরে স্কয়ার করলে এখানে 1ই হইব, আর এখানে টি স্কয়ার উপরে স্কয়ার করলে এটা হবে টি, আর স্কয়ার স্কয়ার হবে 2 দুগুণে 4 পরে হচ্ছে আমাদের এখানে প্লাস 1, আর এখানে নিচে আমাদের 1 এর উপরে স্কয়ার করলে 1ই হইব, আর এখানে এটা আমাদের টি এর পরিবর্তে আমরা কি লিখবো 1 ভাগ টি স্কয়ার, আমাদের এখানে 1 ভাগ টি স্কয়ার হবে। তাহলে এখন 1 এর উপর স্কয়ার করলে 1ই হইল, আর এখানে হচ্ছে আমাদের টি, আর এখানে আমরা যে টি এর পরিবর্তে 1 ভাগ টি স্কয়ার লিখলাম, এখন এই স্কয়ারে স্কয়ার হচ্ছে আমাদের পাওয়ার 4, এই যে পাওয়ার 4। এখন আমরা বাকি কাজটা যদি উপরে করে দেই তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে কি দেখো আমাদের এখানে কি করতে হইব লসাগু এর কাজ করতে হইব। লসাগুর কাজ কি এই 1 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এই 1 এই টি টু দি পাওয়ার 4 এই টি টু দি পাওয়ার 8 এই সবগুলো লসাগু আমাদের টি টু দি পাওয়ার 8, এই যে আমরা লসাগু করলাম টি টু দি পাওয়ার 8। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ এটা একটু সুন্দর করে লিখি, এখন আমাদের কাজ হচ্ছে কি এই হর টি টু দি পাওয়ার 4 দিয়ে লসাগু টি টু দি পাওয়ার 4 কে লসাগু এই হর টি টু দি পাওয়ার 8 দিয়ে
লসাগু টি টু দি পাওয়ার 8 কে ভাগ করলে হবে প্রথমত 1 1 গিয়া লব 1 এর সাথে গুণ করলে উপরে আমাদের 1 হইব, পরে এখানে প্লাস, এই যে আমাদের প্লাস। এখন এই জায়গায় আমাদের হর টি টু দি পাওয়ার 4 দিয়ে লসাগু টি টু দি পাওয়ার 8 কে ভাগ করলে আমাদের টি টু দি পাওয়ার 4। এটা কেন হবে? কারণ তুমি যদি এখানে টি টু দি পাওয়ার 8 কে আর টি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো, এটা নিয়ম হচ্ছে তোমার কি একটা টি কমন হবে আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে হবে আমাদের 4, ঠিক আছে? এই জন্য টি টু দি পাওয়ার 4। পরে হচ্ছে আমাদের এখানে প্লাস, এই যে আমাদের প্লাস। পরে এখন এই হর 1 দিয়া আর লসাগু এই টি টু দি পাওয়ার 8 কে ভাগ করলে হবে টি টু দি পাওয়ার 80। এখন এই ভাগফলকে উপরে 1 এর সাথে গুণ করলে আমাদের এইটাই হবে যে টি টু দি পাওয়ার 8। আর এটা একটু সুন্দর করে লিখি। আর এখন আমাদের নিচে হচ্ছে কি 1 ভাগ টি টু দি পাওয়ার 4। এটা লেখো আমাদের 1 ভাগ টি টু দি পাওয়ার 4। তাহলে এখানেও কিন্তু আমাদের দুইটা ভগ্নাংশ হয়ে গেল, যে একটা ভগ্নাংশ, এই যে আরেকটা ভগ্নাংশ। তাহলে আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশ যেভাবে সেভাবে লিখতে হবে, যে 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে আমাদের কি টি টু দি পাওয়ার 8। পরের নিয়ম কি আমাদের গুণ চিহ্ন দিতে হইব। আর পরের ভগ্নাংশ আমাদের লবে ছিল 1, এটা আমাদের হরে চলে আসবে। হরে ছিল টি টু দি পাওয়ার 4, এটা আমাদের লবে চলে যাবে টি টু দি পাওয়ার 4। এখন আমাদের এই জায়গায় উপরে কি আছে দেখো, 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আমাদের টি টু দি পাওয়ার 8। আর এখানে আমাদের এই 1 এর তো কোনো দাম নাই। এখন এই টি টু দি পাওয়ার 4 দিয়া তুমি টি টু দি পাওয়ার 8 কে ভাগ করলে এখানে আমাদের হবে টি টু দি পাওয়ার 4। এটা কেন হবে এটা কিন্তু আমি এখানেও দেখাইছি। কারণ আমাদের এই 8টা থেকে 4টা পাওয়ার বিয়োগ করলে 4টা থাকবে। তাহলে এখন আমার থাকতেছে নিচে টি টু দি পাওয়ার 4, 1 এর সাথে গুণ করলে এইটাই হইব, যে টি টু দি পাওয়ার 4। তাহলে এখন কিন্তু আমাদের এইটা হলো ডান পক্ষ। আর আমাদের বাম পক্ষ কি বেরিয়েছিল? টি টু দি পাওয়ার 8। তাহলে আমরা একটু সাজাই লিখি। দেখো আমাদের এই জায়গায় এইটাকে আগে লেখো, যে টি টু দি পাওয়ার 8, তারপরে এখানে কি ছিল প্লাস টি টু দি পাওয়ার 4। তাহলে এটা লেখো, এই যে প্লাস আর টি টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস 1 ভাগ হচ্ছে আমাদের টি টু দি পাওয়ার 4। এটা একটু সাজাই লিখলাম যেন বাম পক্ষের সাথে আমাদের মিলে যায়। তাহলে আমাদের বাম পক্ষ হইলো কিন্তু টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1। আমাদের কিন্তু এটাই হলো টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ টি টু দি পাওয়ার 4, এখানেও ভাগ টি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে। এখন আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং আমাদের কি এইচ অফ টি স্কোয়ার সমান হচ্ছে আমাদের এইচ অফ 1 ভাগ টি স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন তারা বলছে প্রমাণ করতে, আমরা লিখবো প্রুভড, পি আর ও ভিইডি, প্রুভড, বা তোমরা বাংলায় লিখতে পারো প্রমাণিত। তাহলে এটাই কিন্তু ছিল তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সি2 ফাংশনের দিনাজপুর বোর্ড 2017। আর তোমরা কে কোন বিষয়ের কোন অধ্যায়ের ভিডিও দেখতে চাও এটা আমাকে কমেন্টে বলো। তোমাদের কমেন্ট দেখে আমি ওই বিষয়ের ওই অধ্যায়ের ভিডিও করবো ইনশাল্লাহ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।